আমাদের নেতারা চায় কল্যাণ, আর আমার নবী চেয়েছিলেন কি? কল্যাণ। এই দিকে যাওয়া যাবে না, ওই দিকে যাওয়া যাবে না, এ ওয়াজ করা যাবে না, ও কথা বলা যাবে না। ওই সত্য মেনে নিয়েই কমিটির মাহফিলগুলো পরিচালনা করতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরেও যদি বক্তা একটু মিস্টেক করেছে, কথা বলতে যে এদিক সেদিক 19-20 যদি হয়েছে, মঞ্চের নেতারা অনেক সময় বক্তার মাইক কেড়ে নিয়েছে, বক্তাকে লাঞ্ছিত অপমানিত করে মঞ্চের থেকে গলা ধাক্কা দিয়ে নামাই দিয়েছিল তৎকালীন আবু জেহেলের উত্তরসূরিরা। অনেক বক্তাকে মেরে হাসপাতালে পাঠানো হয়েছে, অনেক বক্তাকে মেরে অপমান করে রক্তাক্ত করে গাড়িতে তুলে পাঠিয়ে দেওয়া হয়েছে নিজ এলাকায়। কথা বলেন ঠিক না বেঠিক? সেই সময় কি এখন আর আছে? জোরে বলেন, সেই সময় কি এখন আর আছে? এই সময়টা পরিবর্তন কে করে দিলেন? আরেকটু জোরে বলুন তো, কে করে দিলেন? যে আল্লাহ সুন্দর পরিবেশ তৈরি করেছেন, সেই আল্লাহর শুকরিয়া করা দরকার আছে না নাই? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কার কথা? আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খালবিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে, এক কথায় পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত গাছ আছে গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, পৃথিবী নামক সমান্তরাল কাগজের উপরে গাছ নামক কলম দিয়ে আর সাগরের পানি নামক কালি দিয়ে যদি প্রভুর গুণগান লিখতে শুরু করো, লিখতে 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 সব কলম ফুরায় যাবে, সব কাগজগুলো শেষ হয়ে যাবে। আর একটা সাগরের পানিও যদি নিয়ে এসো, সে পানিগুলো শুকিয়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই দয়াময় রবের নাম কি? আরেকটু জোরে বলেন, সেই দয়াময় নামের রব কি? সেই আল্লাহর আল্লাহর নাম শোনার পরে যদি কেউ শুকরিয়া আদায় করে, আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেবে। এই জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ ধারণ করে, যার আদর্শ বুকে নিয়ে আমি একজন মুসলিম, সেই নবীর নামে দুরূদ আর সালাম সবাই বলছি সাল্লাল্লাহু। আল্লাহ বলতেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, এই পৃথিবীতে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী আমি আপনাকে বানাইছি। আপনার জীবনের ভিতরে আছে সকলের কল্যাণের আদর্শ। নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? স্পষ্ট করে কথা বলতে হবে, নবীর চেয়ে ভালো মানুষ সমাজে কেউ ছিল? নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল না। এখনো সমাজে কেউ নবীর চাইতে ভালো মানুষ? যদি গোটা বিশ্বের মানুষেরা নবীর চাইতে ভালো মানুষ খুঁজতে চায়,
দূরবীক্ষণ অণুবীক্ষণ যন্ত্রগুলো বিকল হয়ে যাবে। যারা নবীর চাইতে ভালো মানুষ তালাশ করার জন্য রাস্তায় নামবে তারা বিদায় নিয়ে সব চলে যাবে, তবু নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে পাওয়া যাবে না। বলুন তো, নবীর 63 বছরের জিন্দেগিতে 63 বছরের কর্মশালার ভিতরে সব কিছুর মূল ছিল আমার আপনার কল্যাণের কাজ করা। কথা বলেন ঠিক না বেঠিক? নবী চাইছে জাতির কল্যাণ। আর তৎকালীন বর্তমান যে সমস্ত রাষ্ট্রনায়ক, বর্তমান যে সমস্ত রাজনীতি দল আছে, প্রায় সব দলের টার্গেট হলে মানুষের কল্যাণ। আর নবীর দায়িত্ব ছিল মানুষের জন্য কল্যাণ কামনা করা। আমাদের নেতারা ক্ষমতায় গিয়ে কি কামনা করে? কল্যাণ কামনা করে। কল্যাণ কাটা